ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء بركات من السماء والأرض صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জনপদের লোকগুলা যদি ইমানদার হয়ে যেত, মুত্তাকি হয়ে যেত, লাফাতাহনা, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বরকতের দরজা খুলে দিতাম। আসমান আর জমিনের বরকতের দরজাগুলা খোলা হয়ে যেত, অজস্র বরকতগুলা স্বচক্ষে আপনি দেখতেন। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, এক বচন আল্লাহ বলেন নাই, অসংখ্য বরকত রাজিব আমি আমার গোলামদের উপরে নাজিল করে দিতাম। জমিন থেকে আর আসমান থেকে যিনি বরকত দিয়ে দিতেন তিনি কে? আমাদের কাজ হচ্ছে দুইটা। মেহরবানি করে কথা বলা যাবে না, ভলান্টিয়ার যারা আছেন সমস্ত আওয়াজ বন্ধ করতে হবে। আমি হঠাৎ করি এসে যেহেতু এই আয়াতে কারিমাটা শুনলাম, আমি চিন্তা করলাম এটা থেকে 10টি হাদিস সহ এই বিষয়টা আজকে আপনাদেরকে যতক্ষণ লাগে বুঝায় আমি ছুটি নিব। যদি আধা ঘন্টায় পারি আধা ঘন্টা, যদি 1 ঘন্টা লাগে তাহলে 1 ঘন্টা ইনশা আল্লাহ, যদি আল্লাহ সুযোগ দেন। আর এর মধ্যে যদি বৃষ্টি চলে আসে, এটাও আল্লাহর তরফ থেকে একটা বরকত। জোরে কোন আল্লাহু আকবার। বৃষ্টির ভিতরে 2 ধরনের বৃষ্টি হয়, একটাকে আরবিতে বলে মাতার, হালকা বৃষ্টি বরকতের জন্য আসে। প্রবল বৃষ্টি আমতার হয়ে যখন নাজিল হয়ে যায়, এত পরিমাণ বৃষ্টি হয় ফসলগুলা তলায় যায়, শিলা বৃষ্টিগুলা শুরু হয়ে যায়, চতুর্দিকে মানুষের ফসলগুলা নষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে শুকরগুজারি করা লাগবে। বারাকাতিম মিনাস সামা, যেই বৃষ্টি আল্লাহ আমাদের উপরে দিলেন, গরমকে ঠান্ডা বানায় দিলেন, আল্লাহ যেন এমন বৃষ্টিকে বরকত বানায়া গজব থেকে হেফাজত করেন। পড়েন আমিন। এটা 2026 চলছে, 2024 থেকেই ভূতত্ত্ববিদরা বলছে এই পৃথিবীর ভিতরে একটা বড় ধরনের আযাব আসতেছে। এটা আমার কথা না, ভূতত্ত্ববিদদের তথ্য অনুযায়ী এই পৃথিবীর ভিতরে আসছে এল নিনো। একদিকে প্রচন্ড খরা লেগে যাবে, অন্যদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, যে বৃষ্টির কারণে ফসলগুলা নষ্ট হয়ে যাবে। মানুষগুলা ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করবে। এই পৃথিবী বরকত শূন্য হয়ে যাবে। কেন বরকত শূন্য হবে? আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু অধিকাংশ মুসলমান নামে মুসলমান হলেও সত্যিকারে ইমানদার অধিকাংশ মুসলমান হতে পারে না। ঠিকটা আসতে হয়েছে, জোরে বলেন ঠিক নেই। একটা একটা করে হাদিস মিলায় নেন। নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে জানায় গেলেন, এমন দৃশ্য দেখবা, হাত্তা তুরাল আরদু দামান,
ওয়াকুনাল ইসলামু গরিবা, সারা দুনিয়ায় মুসলমানেরা মার খাবে, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত ঝরবে। আজ পশ্চিমবঙ্গের দিকে তাকায় দেখেন, আমার মুসলমানের গড়বাড়িগুলো আগুন দিয়ে জ্বালায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? আমরা আমাদের হিন্দু ভাইদেরকে বাংলাদেশে আদর করে রেখেছি। কুসুমাস্তীর্ণ একটা ডিম যেমন আনন্দে থাকে, এইভাবে আমরা আমাদের ভাইদেরকে আগলে রেখেছি। আজকে পশ্চিমবঙ্গে যারা মুসলমানদের গায়ে হাত দিচ্ছে, প্রমাণ হয়ে যাচ্ছে অচিরেই মুসলমানদেরকে জেগে উঠা লাগবে। সময় কিন্তু এত সহজে পার হয়ে যাবে না। শুভেন্দু অধিকারী তিনি আমাদেরকে যেইভাবে আঙ্গুল তুলে বলে যে বাংলাদেশে কয়েক মিনিটে শেষ করে ফেলবে, মুসলমান কয়েক মিনিটে শেষ হওয়ার জাতি না। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, কি বলছেন? না, মাশাআল্লাহ, জোশে আছেন তো, তবে সাথে হুঁশে থাকেন। জোরে কোন আল্লাহু আকবার। আমরা আমাদের হিন্দু ভাইদেরকে একবারের জন্য বলি নাই তারা এদেশের নাগরিক না, আমরা মহব্বত করেছি, কিন্তু খুবই গোটা করে তারা বাংলাদেশের মুসলমানদেরকে অপমান করে দিন দিন কথা বলছে। আমরাও শোনায় দিতে চাই, যারে আপনি বাংলাদেশে পাঠাইতে চান আপনি সসম্মানে পাঠান, আমরাও সম্মানটা দেখব, ঠিক না ভাই? আমরা সে জাতি মুসলমান, আটলান্টিক মহাসাগর পাড়ি দ্বীপ তারেক বিন জিয়াদ মাত্র 7,000 সৈন্য নিয়ে, কয় হাজার? 60,000। আরে 5 আর 2 কত হয়? এই 7,000 সৈন্য নিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে যখন ওই পারে গেলেন, সব খ্রিস্টান আর খ্রিস্টান। আজকের পর্তুগাল, আজকের স্পেন। তারেক বিন জিয়াদ যখন গিয়ে নামলেন, তাকায় দেখে সব খ্রিস্টান দাঁড়ায় আছে অস্ত্র শস্ত্র নিয়ে। তারেক বিন জিয়াদের কাছে তেমন কিছু নাই, তিনি শুধু হুঙ্কার দিয়ে বললেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আজকে পালাবার কোনো জায়গা নাই, যদি ফিরে যেতে হয় আল্লাহর কাছে মুসলমানেরা ফিরে যাবে, অন্য কোথাও আজকে আমরা ফিরে যাব না। সঙ্গীদেরকে হিম্মত জাগিয়ে তিনি যখন বক্তব্য দিলেন, খ্রিস্টানদের হাতের তরবারি আর অস্ত্রগুলো থরথর করে কেঁপে পড়ে গেল। সেই সময় তারা বলছিল, ইন্না রাআইনা কাউমান মা তারেক বিন জিয়াদ। তারেক বিন জিয়াদের সঙ্গে এমন সৈন্যবাহিনী আমরা দেখেছি, লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ। তারা যদি পাহাড়ের দিকে লক্ষ্য করে বলতো, পাহাড় এই মুহূর্তে তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যেত। একটু একটাবার চিন্তা করে দেখেন, মুসলমানের বক্তব্য শুনলে পাহাড় তার জায়গা থেকে সরে যেত, এ কথা মুসলমান বলে নাই, খ্রিস্টানরা বলছে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে যারা আমাদেরকে ভয় দেখায়, আমি বলছিলাম 10টা হাদিস আপনাদেরকে শোনাবো। প্রথম হাদিস হচ্ছে এই, চতুর্দিকে মুসলমানের রক্ত দেখবেন। আজকের রাত্রিতেও যদি আপনি খাতা কলম নিয়ে বসেন, কোন দেশে কি পরিমাণ মুসলমান মার খাচ্ছে আপনি যদি গুগলে সার্চ করেন, আজকের রাতেও পৃথিবীতে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, অসংখ্য মুসলমান শরণার্থী হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খাচ্ছে। এই মার খাওয়ার কারণ হলো ঈমানের পথ থেকে দূরে চলে আসছি, তাকওয়ার পথ থেকে দূরে সরে এসেছি। আবার যদি ফিরে আসেন, যিনি অবশ্যই বিজয় দিয়ে দিবেন তিনি কে? এবার 2 নম্বর হাদিস শোনেন।
2 নাম্বার হাদিস আমার ভাইরা, নবীজি বললেন এমন অবস্থা হবে হাত্তা তাসিলাদ দাম, রক্তগুলা পৌঁছে যাবে মুসলমানের টাকনু পর্যন্ত। ও সাতক্ষীরার ভাইয়েরা শুনে রাখেন, এই সাতক্ষীরায় যে জেনোসাইড চালানো হয়েছে, রক্তের বন্যা তারা বইয়ে দিয়েছে, প্রমাণ হয়ে গেছে সাতক্ষীরায় প্রত্যেকটা সিট আল্লাহর কোরআনের পক্ষে বিজয়ী হয়েছে। ঠিক কিনা বলেন? রক্ত পৌঁছে যাবে কি পর্যন্ত? টাকনু চেনেন? ওযু করার সময় আপনার দৌত করেন না, এ পায়ের গোড়ালি, মাশাআল্লাহ একেবারে সহি ভাষায় সহজ ভাষায় বলে দিল, পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। এটা কি সহজ কথা না কঠিন কথা? এই কোন যুদ্ধে পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত পৌঁছাবে জানেন? গজওয়ায়ে হিন্দ। আমি আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি, গজওয়ায়ে হিন্দ আপনারা ডাইকে আইনেন না। শুভেন্দু অধিকারী সহ যারা গজওয়ায়ে হিন্দকে ডেকে আনার চেষ্টা চালাচ্ছে, নিশ্চিতভাবে খাতা কলমে লিখে রাখেন, ওই যুদ্ধের ভিতরে মুসলমানদের দামামা বেজে উঠবে, কালেমার পতাকা উড্ডীন হবেই হবে, বিজয় একমাত্র মুসলমানের হবে। সেই বিজয় আসতেছে ইনশাআল্লাহ বলেন। তারা মুসলমানদের মসজিদগুলো এমন ভাবে ভাঙতেছে, আজকে আমি দেখলাম দাঁড়িয়ালা মানুষকে নিরপরাধ হওয়ার পরেও রাস্তার ভিতরে প্রকাশ্যে থাবড়াচ্ছে, মুসলমানদেরকে লাথি মারছে, ঘরবাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলি, মুসলমান কোনোদিন ভয় পাওয়ার জাতি না। ওই দিন মুসলমানদের বিজয় আসবে যেদিন ঈমান নিয়ে আল্লাহকে ভয় পেয়ে যখন রণাঙ্গনে নেমে যাবে, রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায় গেলেও যিনি বিজয় দিবেন তিনি কে? 2 নাম্বার হাদিস আপনাদেরকে শোনাইলাম। এবার 3 নাম্বার হাদিস শোনেন, ধৈর্য আছে আপনাদের? 3 নাম্বার, প্রিয় ভাইরা আমার, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম যুবক তৈরি হওয়া লাগবে। ইনস্টাগ্রামের যুবক না, শুধুমাত্র চ্যাটজিপিটির যুবক না, ব্যতিক্রম যুবক তৈরি হওয়া লাগবে। এই ব্যতিক্রমদেরকে দিয়ে আগামীর পৃথিবী যিনি মুসলমানদেরকে বিজয় দান করায় দিবেন তিনি কে? এখন ব্যতিক্রম যুবক চিনবেন কেমনে? বর্তমান পৃথিবীর আমাদের দেশে জরিপ চালায় দেখা গেছে পৃথিবীর অবস্থা আরো ভয়াবহ। 75% যুবক এখন পর্ণ আসক্তিতে আসক্ত। যাদের বয়স 11 থেকে শুরু করে 28 বছর পর্যন্ত, তারা 75% পর্ণ আসক্তিতে এখন আসক্ত হয়ে আছে। বৈবাহিক সম্পর্কের পূর্বেই 19% নারী তারা তাদের সতীত্ব হারাচ্ছে। ভালোবাসা, বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড এ সমস্ত পরিভাষা ব্যবহার করে 19% নারী তাদের সতীত্ব হারিয়ে ফেলছে। এই সমাজের ভিতরে যদি নিজের ব্যতিক্রম যুবক বানাতে পারে, সালাউদ্দিন আইয়ুবীর মতো, তারেক বিন জিয়াদের মতো যদি নিজের ব্যতিক্রম বানায় নিতে পারেন, আপনি যদি সজাগ হয়ে যান, আগামীর পৃথিবী মুসলমানদেরকে বিজয় সহ যিনি দান করে দিবেন তিনি কে? এটা আমার 3 নাম্বার হাদিসের আলোচনা। এই আলোচনা একটু যুক্ত করতে চাই। আমাদের যুবকরা দেখবেন এখন চুল কাটে, ডানে নাই, বামে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়া আছে। হাতের ভিতরে দেখবেন ব্যাসলাইট পড়ে, কানের ভিতরে দেখবেন দুল পড়ে।
বুড়ুর মধ্যে দেখবেন রিং লাগায়, আবার জুমাবারে নামাজেও যায়। আছে না আছে না? আমাদের যুবকদের ভিতরে এমন যুবক আছে আবার তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে চিনার চেষ্টা করে, জমিনে দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, বৃষ্টিকে উপেক্ষা করে মাহফিলের মধ্যে এসে প্রথম কাতারে বসে যায়। যুবকরা তো ঠিক কয় না, যুবকরা ঠিক। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। তবে সাতক্ষীরার এই এলাকার যুবকরা সারা, কারণ তারা ঠিকটা বলতেও ভুলে গেছে। ঠিক, একটু জোরে হিম্মত নিয়ে বলেন, আগামীর দিন বিজয় যুবকদেরকে দিয়ে হবে। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, 4 নম্বরে নবীজির হাদিস শোনাই, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে বিজয় আসবে। আল্লাহু আকবার। কয় রাত্রি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জন নিয়ে যদি বিজয় আনতে পারে, বাংলাদেশের 18 কোটি মুসলমান ঈমান নিয়ে, হিম্মত নিয়ে, তাকওয়া নিয়ে যদি প্রতিবাদ করতে শিখে, পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না। আমি অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল সবাই মিলে এখন তাদের পাগলামির জবাব দিচ্ছে। ঠিক না? ঠিক না? এটা মুসলমান হিসাবে এখানে কোনো সরকারি দল আর বিরোধী দল নাই। যদি মুসলমানদেরকে কেউ আঙ্গুল উঠায় কথা বলে, মুসলমান সেই আঙ্গুল উঠানো আঙ্গুলের প্রতিবাদে এই সাব্বাবা নামক আঙ্গুল উঠা, সাব্বাবা নামক আঙ্গুলকে উঠিয়ে প্রমাণ করে দেওয়া লাগবে তাওহীদের শিক্ষার এই আঙ্গুলকে অবনমিত করতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নয়। প্রিয় ভাইরা আমার, রাসূল বলেছেন এক রাতের ভিতরে বিজয় আসবে। আজকেও যদি আপনি বিজয়ের ধারে কাছে না থাকেন, তাহলে বিজয় আসবে কেমনে? আজকের রাত থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন, আমি বিজয়ের পথের সঙ্গী হলাম, আমার কারণে যেন 1 সেকেন্ড দিন বিজয়ে দেরি না হয়, আমার কারণে যেন 1 সেকেন্ড আগে আল্লাহর জমিনে দিন কায়েম হয়, ওই সিদ্ধান্ত নিয়ে যদি ময়দানে আপনি থাকেন, আপনারই দিয়া দিন বিজয় হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার বলতেছিলাম? খেলা আছে আপনাদের? কত নাম্বার? 4 নাম্বারের পরে এবার আসেন 5 নাম্বারটা শুনি। 5 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসলেন, যতজন আজকে এখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য বসলেন, আসহাবে কাহফের যুবক তেমন কিছু ছিল না। জালেম বাদশা ডেকে নিয়েছে, মেরে ফেলবে, হয় আমারে মানবা, না হলে মেরে ফেলা হবে। ওই যুবকগুলা জালেমের কাছে মাথা নত করে নাই, মাজলুম হয়ে আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে। বাদশার সিদ্ধান্ত নেওয়ার জন্য বাড়ি পাঠায় দিল। যুবকগুলা সেখান থেকে পালিয়ে চলে গেল। আজকের জর্ডানের ওই গুহা আমি আমার নিজের চোখে দেখেছি। আসহাবে কাহাফের যুবকরা যেখানে ঘুমিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 1 দিন 2 দিন না, ওয়াজদাদু তিসাব, 309 বছর আল্লাহ ঘুম পড়ায় রাখলেন। 309 বছর ঘুম পড়ায় রেখে যুবকরা যখন জেগে উঠছে, প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। সূর্য ওঠার পরে আল্লাহ সূর্যকে অন্যদিকে ঘুরায় দিতে কোরআনুল কারীমে একটা সূরার নাম দিলেন সূরা কাহফ, যেই সূরা দাজ্জালের মোকাবেলায় ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করে দিবে। পেটের ক্ষুধাগুলো সব ঈমানদাররা ভুলে যাবে।
সূরা কাহফের 10টা আয়াত যদি তেলাওয়াত করেন, দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? কেন এই সূরাটার এত দাম? এই সূরায় 10টা যুবকের কথা আসে। এই 10টা যুবক 309 বছর শুধু ঘুমাইছে। ঘুম থেকে উঠার পর প্রচন্ড ক্ষুধা যখন পেটের মধ্যে লাগছে, মাশাআল্লাহ, যুবকরা কে আসছেন? মাশাআল্লাহ, ওয়েলকাম, মাশাআল্লাহ। দেখেন, যুবকরা আসলে মাহফিল প্রাণবন্ত হয়। এই যুবকরা আমাদের অ্যাসেট, আমাদের সম্পদ। এই যুবকরা যদি দিন বুঝে ইসলামের দিকে আসে, সেই দিন বেশি দূরে না, জায়গায় জায়গায় কালেমার পতাকা উড্ডীন হবে। জোরে কোন আল্লাহু আকবার। এরকমই যুবক ছিল আসহাবে কাহফের যুবকেরা। শুধু তাদের সামর্থ্য অনুযায়ী গুহায় গিয়ে একটু ঘুমায় গেছে। আল্লাহ ঘুম পড়ায় রাখছে কত বছর? 309 বছর ঘুমানোর পরে যখন বাজারে গেছে কিছু আনতে, তাদের পয়সা দেখে তো অবাক, কিরে এত আগের পয়সা পাইলা কোত্থেকে? তো তারা মনে করছে ধরা পড়ে গেছি। তখন আল্লাহ বুঝাই দিছে, তোমরা ধরা পড়ো নাই, এই ঘুম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী বানায় দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আজকে হিম্মত নেওয়া লাগবে, বাতিলের বিরুদ্ধে হিম্মত নেওয়া লাগবে। নিজের ব্যতিক্রম বানায় আসহাবে কাহফের যুবকদের মতো বানান। যতটুকুন সাধ্যে আছে চেষ্টা চালান। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমার আপনার পক্ষ থেকে হবে, যিনি পরিপূর্ণতা দান করে দিবেন তিনি কে? 5 নাম্বার শেষ, মাশাআল্লাহ। এবার 6 নাম্বারে চলেন। কত নাম্বার? 6 নাম্বারে প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দ্বীনের জন্য ছুটেছেন, ইসলামের জন্য ছুটলেন। একজন সাহাবীর নাম সাদ বিন মুআয। আওয়াজ করে বলেন কি নাম? আবার বলেন কি নাম? সাদ বিন মুআয ইসলাম গ্রহণ করছেন 30 বছর যখন ওনার বয়স। 30 থেকে নিয়ে উনি ইসলামের উপরে ছিলেন 36 বছর পর্যন্ত। এরপরে মালাকুল মউত চলে আসছে, ইমানের উপরে তিনি মৃত্যুবরণ করছেন। জোরে কোন আল্লাহু আকবার। ইন্তেকালের পরে নবীজি দেখেন, ইহতাজ্জা লাহু আরশুর রহমান। আল্লাহর আরশে আজিমের ভিতরে ধাক্কা লেগে গেছে। আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। একজনের ইন্তেকালে আরশে আজিম কেঁপে উঠেছে। সেই সাহাবীর নাম হচ্ছে সাদ বিন মুআয। যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, নবীজি এমন ভাবে হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ওগো নবীজি, আমাদের জুতার ফিতাগুলা ছিঁড়ে যাচ্ছে, এত তাড়াহুড়া করে কেন যাচ্ছে? নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমার সাদ বিন মুআয যখন ইন্তেকাল করেছে, ইহতাজ্জা লাহু আরশুর রহমান। আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে, নড়াচড়া করে উঠছে, নড়ে চড়ে উঠছে। আমার মনে হয় আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠায় দিবে আমার সাদ বিন মুআযকে গোসল দেওয়ার জন্য। আমি নবীজি চাই সাদ বিন মুআযকে আমি নিজ হাতে গোসল দিব। নবীজি তাড়াহুড়া করে গেলেন,
নিজ হাতে নবীজি গোসল দিয়ে দিলেন। এবার নবীজি নিজে জানাজা পড়ানোর জন্য বের হলেন। হিসাব করে করে নবীজি পা ফেলতেছেন, হিসাব করে করে নবীজি পা ফেলতেছেন। সাহাবীরা বলেন, ওগো নবীজি, হিসাব করে করে কেন পা ফেলেন? আল্লাহর হাবিব বলে, আমার সাদ এত পরিমাণ নেককার ছিল, একজন দুইজন না, 70,000 ফেরেশতা মালিক নাজিল করে দিয়েছে। 70,000 ফেরেশতা চলে আসছে। 70,000 ফেরেশতা জানাজার ভিতরে আসার কারণে আমি নবী পা ফেলার মতো জায়গা পাই না। এজন্য আমি আস্তে আস্তে পা ফেলি। নবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন। কবরস্থ করার জন্য নবীজি যখন কবরে রাখলেন, সন্তানকে রাখলে যেমন বাপ বারবার কবরের দিকে তাকায়, আমার নবীজি সাদের মায়ায় বারবার নবীজি কবরের দিকে তাকায়। কি মনে করে নবীজির দুইটা চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ে, আবার কি মনে করে নবীজি হঠাৎ করে মুস্কি হাসে। সাহাবায়ে কারামকে নবীজি বলল, সাহাবীরা শোনো, আমার সাদ এত নেককার, সাদের জন্য আল্লাহর আরশে আজিমে টান লেগে গেছে। আমার সাদের জন্য 70,000 ফেরেশতা আসছে। আমার সাদের জানাজার ভিতরে 70,000 ফেরেশতা জানাজার নামাজ পড়েছে, কিন্তু আমি তাকায় দেখি সাদের কবরটা ছোট হয়ে যাচ্ছে। আমি নবী সহ্য করতে না পেরে কেঁদেছি। আল্লাহ পাকের দয়া লেগে গেছে, সাদের কবরটাকে মালিক আবার বড় বানায় দিয়েছে। চিন্তা করেন, মাত্র 6 বছর ইসলামের উপরে বাচ্চা। কত বছর? এবার আমার আপনার ইসলামের বয়স কত একটু চিন্তা করেন। আমাদের জীবনে আমরা ইসলাম পেয়েছি মায়ের পেট থেকে দুনিয়ায় আসার সাথে সাথে। জীবনের একটা সময় ছিল সবিউন, মায়ের পেট থেকে আসা নিয়ে 10 বছর অবধি। এই সময় দুষ্টামি করলেও কেউ কিছু বলে না। এরপরে একটা সময় আসে গোলামুন, বালেগ হওয়ার সময়। এরপরে একটা সময় আসে শাবাব, 40 বছর পর্যন্ত আপনাকে জোয়ান নৌজোয়ান যৌবনা বলে। এরপরে একটা সময় আসবে মুদ্দাতুল কুহুল, মানে চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। এরপরে একটা সময় আসবে শাইখুন, আপনি বুড়া হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, 60-এর উপরে বয়স হয়ে যাবে। এখনই সময় ইসলামের দিকে আসেন, আপনাকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? আমি আমার কথার শেষ দিকে আছি। 6 নম্বরের পরে কয় নাম্বার হয়? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এতটুকুন সময় আমাদেরকে দিছে, পড়েন আলহামদুলিল্লাহ। 7 নম্বরে প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন দৃশ্য দেখবেন, কবরের সামনে দিয়ে মানুষগুলা যাবে আর বলবে, ইয়া লাইতানি মাকানা
হায় আমার আফসোস, এই কবরে যদি ঘুমায় যেতে পারতাম, এই কবর যদি আমার ঠিকানা হয়ে যেত। 16 বছরে এমন জুলুম আর নির্যাতন বাংলাদেশে চলেছে, অনেক মানুষ কবরের সামনে দিয়ে যাওয়ার সময় বলেছে, ইয়া লাইতানি মাকানা। হায় আমার আফসোস, কবরে যদি চলে যেতে পারতাম। ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, বাড়ির ভিতরে থাকতে পারে নাই, কবরস্থানে গিয়ে ঘুমিয়েছে। আল্লাহর কাছে জালেমদের ব্যাপারে বারবার কেঁদেছে। তাদের কান্নাগুলা জালেমদের পতনের কারণ হয়েছে। জালেমদেরকে সমূলে যিনি মূলোৎপাটন করে দিয়েছেন তিনি কে? এবার একটু আমার সঙ্গে সঙ্গে বলেন, এরকম ঘটনা কি হয়েছে না হয় নাই? মানুষ কবরস্থানে গিয়ে থাকছে আর বলছে, আল্লাহ আর কত ধৈর্য ধরবো, আল্লাহ তুমি কবরে নিয়ে নাও। ঠিক না? ঠিক না? তাহলে এই যে আয়াতে কারিমার সঙ্গে একটু মিলায়া দেখেন, ঈমান আনছি আমরা মুখে বলি, কিন্তু তাকওয়া না থাকার কারণে বরকত আমাদের কাছ থেকে উঠে গেছে। ঠিক কিনা বলেন? 8 নম্বরে প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা আজকের মাহফিলে বসছেন, খেয়াল করে শুনবেন, এমন একটা ঘর থাকবে না, বাইতু মুদার ওয়ালা উবার, এমন কোন মাটির ঘর থাকবে না, বিল্ডিং ঘর থাকবে না, যেই ঘরের ভিতরে কালেমার পতাকা পতপত করে উড়বে না। ঠিক নেই? দিন আসতেছে, রাসূল বলছেন সব ঘরে ঘরে কালেমার পতাকা পতপত করে উড়বে, কোন জালেম আটকায়া দিতে পারবে না, পারবে না, পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। 9 নম্বরের পরে এবার কয় নাম্বার থাকে? এবার আমার 10 নম্বর হাদিসটা একটু লম্বা চূড়া। মাশাআল্লাহ, যুবক একজন উঠছে, বাজান একটু বসেন, এটা আপনার জন্য। ওরে আল্লাহ, ও আচ্ছা ঠিক আছে, ওইখানে বসবে, ঠিক আছে। না, অনেক জায়গায় পানি চলে আসছে, এটা আমি দেখতেছি, এই জন্য অনেকে কষ্ট করে আয়সা দাঁড়ায় দাঁড়ায় এখানে এখানে শুনতেছে, কোনো অসুবিধা নেই। এবার 5 নাম্বারটা একটু মনোযোগ নিয়ে শোনেন। আগামীর পৃথিবীর লিড দিবে কারা? পরিষ্কার হাদিস থেকে শুনে যান, যেটা আমাদের জীবন ইনশাআল্লাহ পরিবর্তন করবে। জোরে কোন ইনশাআল্লাহ। 10 নম্বরে প্রিয় ভাইরা, পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে। আওয়াজ করে বলেন, কয়টা? নবীজি বললেন 1 নাম্বার শাসনের নাম হবে নবুয়তের শাসন, নবীদের শাসন। এই পৃথিবীতে নবীরা শাসন করেছে, দেখিয়েছে কিভাবে শাসন করতে হয়। আমার নবী চলে গেছেন, আর কোন প্রকার নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসবে না। তার মানে নবুয়তের সেই শাসন আর এই পৃথিবীতে আসবে না। 2 নাম্বার শাসন আসবে, সুম্মা তাকুনু ফীকুম খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। নবুয়তের শাসনের পরে খুলাফায়ে রাশিদিনরা এই পৃথিবী শাসন করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করলেন। খুলাফায়ে রাশিদিনরা 32 বছর 6 মাস ধরে শাসন করলেন। এই পুরা শাসনের ভিতরে মিলায়া দেখেন, একটা দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। সেই শাসনের ভিতরে আত্মীয়করণ প্রমাণিত হয় নাই। 32 বছর 6 মাস ধরে শাসন করলেন,
সারা দুনিয়াকে তাক লাগায় দেওয়া হলো। এরপর আল্লাহ পাক নবীজির জবান দিয়ে বুঝায় দিলেন, এই পৃথিবীতে শাসন আসবে, সুম্মা তাকুনু মুলকান আদান, রাজতন্ত্র আসবে এই পৃথিবীর ভিতরে। আওয়াজ করে বলেন, কি তন্ত্র? রাজতন্ত্র অলরেডি পৃথিবীর ভিতরে শুধু আসে নাই, চলতেছে। এখন রাজতন্ত্র একেবারে বিদায়ের দ্বার প্রান্তে। কিছু দেশের ভিতরে আছে, এগুলো গণায় ধরা যায় না। এই মিডল ইস্টের কিছু দেশ আর এই থাইল্যান্ড, মালয়েশিয়া সহ অল্প কিছুদিন দেশের ভিতরে, থাইল্যান্ডে, মালয়েশিয়া পুরোপুরি না, থাইল্যান্ডের ভিতরে, লন্ডনের ভিতরে কিছু জায়গার ভিতরে এখনো এই রাজতন্ত্র রয়ে গেছে। রাজতন্ত্রের পরে নবীজি বললেন, এই পৃথিবী লিড করবে আরো একটা তন্ত্র। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। নবীজি বললেন, এরপরে আসবে এই পৃথিবীর ভিতরে স্বৈরতন্ত্র। আল্লাহ পাক টেনে হিচড়ে উঠায় নিবে, এমন ভাবে উঠায় নিবে, স্বৈরাচারের নাম গন্ধ থাকবে না। ঠিক কিনা বলেন? কারণ নবীজির শব্দ চয়নে বলে গেছেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবে। আল্লাহ যখন টেনে উঠায় নেয়, তখন ওরা নিষিদ্ধ হয়ে যায়, অন্যকে নিষিদ্ধ করতে পারে না। দেখেন, আল্লাহ টেনে উঠায় নিলে অবস্থা কি হয়। আল্লাহ নিষিদ্ধ যখন করে দেন, টেনে যখন উঠায় নেয়, দু একটা ছবি ফেসবুকে ছিল, ওই ছবির জন্য এখন মানুষ মনে মনে চিন্তা করে, আল্লাহ কেন উঠেছিলাম। ডিলিট তো করেই, যেখান থেকে পারে ওইখান থেকে ডিলিট করে, কিন্তু সবার কাছে আস। ঠিক না? ঠিক না? কোরআনের দিকে তাকায় দেখেন, কোরআন কি বলে? ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন, খবরদার, জালেমের সাথে গিয়া ঠেস দিস না। ঠেস দেওয়া বুঝেন? ঠেস দেওয়া মানে একটু হেলান দিয়ে দাঁড়ানো। এই হেলান দেওয়াকে আপনাদের ভাষায় কি বলে? ঠেস দেওয়া বলে না? এই যে এরকম ঠেস দিয়ে দাঁড়ায়, চাঁদা দে, বিলটাও নেতা দিবে। আল্লাহ বলেন, ওয়ালা তারকানু, এই শব্দ কোরআনে দ্বিতীয়বার আর একবার আসে নাই। একবার আল্লাহ বলে দিলেন, খবরদার, জালেম তো হবেই না, জালেমের সঙ্গে গিয়া ঠেস দিয়ে দাঁড়াবা না, সহযোগিতা করবা না, জাহান্নামের আগুন তোমাকে গিলে গিলে খাবে। এজন্য আল্লাহ পাক বুঝাই দিলেন, খবরদার, জালেমদের সঙ্গে যেও না, জালেম হতে যেও না, জালেমের কাছে গিয়ে দাঁড়াও না, ঠেস দিও না, ছবি উঠাও না, সহযোগিতা করো না। এক শব্দ দিয়ে আল্লাহ বুঝাই দিলেন, জালেমদেরকে আল্লাহ নিজে টেনে উঠাবেন। আমার মনে হয় সারা দুনিয়াতে সময় এসে গেছে এখন, সেই সিরিয়া থেকে শুরু করে, ফিলিস্তিন থেকে শুরু করে, কাশ্মীর থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে, প্রত্যেক মাজলুম জনপদে জনপদে জালেমদেরকে বিচ্ছিন্ন করে মাজলুমদেরকে আল্লাহ বিজয় দিয়ে দিবে। সময় আসতেছে। এই জন্যই হঠাৎ করে আমাদের পার্শ্ববর্তী দেশে মাথা আচারা দিয়ে উঠছে। নবীজি হাদিসের মধ্যে বলে গেলেন, 4 নম্বরে জালেমরাই পৃথিবী শাসন করবে। আজকে যতগুলো পৃথিবীর দেশ আছে আপনি মিলাইয়া দেখেন, অধিকাংশ জায়গায় জালেমরা ক্ষমতায় আছে। না না না, বলে না, না না না, আসতে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আমাদের দেশে যদি আপনি নাম্বারিং করেন, অনেক পরে পড়বে জালেমের কাতায়, অনেক পরে। আমি নিজে দুবাই গেছি, চিন্তা করেন, আমরা মুসলিম বলে মনে করি, আমারে দেখি বলতেছে যে বড় দাড়ি যেটা, এটা খারাপ বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে ওই পুলিশ মুসলমানের সন্তান, সে আমারে বলতেছে, লিহিয়া শুয়াইয়া, একটু একটু দাড়ি যেটার,
এটা একটু একটু খারাপ। লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া কেদা, এটা যখন আরবের লোক দেখায় মানে ভালো। বলতেছে যার দাড়িটারি একেবারে নাই, ক্লিন শেভ, একবারে ফোম শেভ করা, এই লোকটা 100 ভালো। আমি তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি, হায় রে মুসলমানের সন্তান বলে কি। এর মধ্যে আজান হয়েছে মাগরিবের। আজান শুনে লোকটা আমারে বলতেছে, শেখ ইন্তাযির উসাল্লি ওয়া আতি, নামাজটা পড়ে আমি একটু আসতেছি। তো আমি একটু সুযোগ পেয়ে বললাম যে বাবা তুমি কিসের নামাজ পড়বা? তো বলতেছে সলাতুল মাগরিব। তুমি জানো না এখন মাগরিবের সময় হয়েছে, এখন মাগরিবের নামাজ পড়ো। আমি সাথে সাথে বললাম, একটু আগে তুমি যা বললা তোমার মাগরিবের নামাজ আল্লাহ নেবে? তো সে আমার সাথে সাথে বলতেছে খাল্লি বালাক, তুমি একটু সাবধান হও। আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে। মসজিদে গিয়ে আমি পাক্কা মুসলমান। এই জায়গায় এখন যা বলা লাগে বলবো, ওই জায়গায় গিয়ে যা বলা লাগে বলবো, বললে আল্লাহ নিবে। এজন্য সারা দুনিয়ার জালেমদের স্লোগান একটা, তারা মনে করে আর দিন ফিল মসজিদ, দিন শুধু মসজিদে। দিন শুধু মসজিদে নয়, দিন পার্লামেন্টে চলবে। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে দিন থাকা লাগবে। চিন্তা করেন তার কথা কি। সে বলতেছে একটু পরে আমি যখন মসজিদে যাবো, ওই জায়গায় তো দিনের কারবার, ওইখানে আমি দিন মানব। পরে সে নামাজ পড়ে আসার পরে আমি বললাম, আহা তুমি মুসলমান, নামাজ পড়ে আসলা, তুমি বললা দিন শুধুমাত্র মসজিদে। দিন তো শুধু মসজিদে না, দিন তোমার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দিন মানা লাগবে, নাইলে তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে নবীজি বললেন আরো একটা শাসন এই পৃথিবীকে লিড করবে। কানটা খাড়া করে শোনেন। নবীজি বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই দুনিয়া ব্যাপী সারা দুনিয়ার ভিতরে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে। সারা দুনিয়াতে ইসলামী শাসন কায়েম হয়ে যাবে। আবার যিনি দুনিয়ার ভিতরে শান্তি ফিরে দিবেন তিনি কে? এই শান্তি ফিরে দেওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। যেই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন, মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর, এখনই প্রমাণ হবে কয়জন আমরা দিন বিজয়ের জন্য অতন্ত প্রহরী হতে পেরেছি। এখন প্রমাণ হবে যিনি যিনি উঠবেন। না না মাশাআল্লাহ, 2-3 জন উঠার নিয়ত করেছে, একজন যখন বলে ফেলছে একটাও উঠবে না, তখন আলহামদুলিল্লাহ জায়গায় বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই দিন দেখেছি আমেরিকা যখন বলেছে হামলা চালাবে, ইরানের একজন আল্লাহর গোলামও রাজপথ ছেড়ে দেয় নাই, নারে তাকবীর স্লোগান দিয়ে গোটা রাজপথকে মুখরিত করে রেখেছে। সারা দুনিয়া ওই দিন দেখছে যে মুসলমান এখনো কি জাতি। আকীদার প্রশ্নে আপনি অনেক কিছু বলতে পারেন, আকীদার প্রশ্ন আপনি অনেক কিছু তুলতে পারেন, কিন্তু তারা যে ঈমানের যে হিম্মত দেখিয়েছে, মুসলমান যদি ঈমানের এই হিম্মত আবার দেখাতে পারে, দিক দিগন্তে কালেমার পতাকা পতপত করে উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। আজকে পৃথিবীতে মুসলমানের সংখ্যার ভিতরে কোনো কমতি নাই। 200 কোটি পৃথিবীতে মুসলমানের সংখ্যা। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় সবচেয়ে বেশি মার খাওয়া, ঘর হারা, বাড়ি হারা, সবচেয়ে ক্ষুধায় কষ্ট করা যে জাতি, ওই জাতির নাম কি? এক বাক্যে উত্তর আসবে, ওই জাতির নাম মুসলমান। ঠিক ঠিক, একটু জোরে সোরে কোন ঠিক। এবার কারণটা কি? কারণটা আমি আর সর্বোচ্চ, এই যে আমি বন্ধ করে ফেললাম, আর সর্বোচ্চ কারণটা 5 মিনিটে বলবো। কি কারণে আমরা মার খাই? হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকান, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যায়, নামাজের জন্য আসে না, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও এখানে না।
আচ্ছা কত পার্সেন্ট হবে? কত পার্সেন্ট? একজন কইছে হুজুর 70-80 হবে, তা তো গুনে কুলাতে পারি না, কারণ জুমার দিনে একরকম, ফজরে একরকম, আর জুমার নামাজের সময় একরকম, আসরে তো নাই, মাগরিবে কিছু বাড়লেও এশার সময় আবার নাই। ঠিক কিনা বলেন? মুসলমান আজকে কেন মার খায়? আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে, বৃষ্টির সঙ্গে রক্ত আসবে, শিলা পাথরগুলা পড়বে, বেলগুলো থেকে পাথর বিচ্ছুরিত হয়ে আপনার উম্মতের মাথায় পড়বে। নবীজি কান্না শুরু করছে, আল্লাহ এত বড় আযাব আমার উম্মতরে দিয়েন না। আল্লাহ, আমার উম্মত গুনাহ খাতা যদি করেও ফেলে, ওই গুনাহ খাতায়ের কারণে এত বড় আযাব আল্লাহ আপনি দিয়েন না। আল্লাহ তাআলার মায়া লেগে গেছে। আল্লাহ জানায়া দিলেন, নবী ঠিক আছে, তাইলে উপরের দিকের আযাব যদি আপনি না চান, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, একটার পর একটা আযাব আসবে। নবীজি বললেন, আল্লাহ এইটাও দিয়েন না, আমার উম্মতরে ভূমিকম্প দিয়ে শেষ করে দিয়েন না। কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, হাত্তা তাকসুরা জালাজিল, একটার পর একটা ভূমিকম্প কিয়ামতের আগে আসবে। এই অল্প কয়দিনে মিলায় দেখেন কি পরিমাণ ভূমিকম্প হচ্ছে। তো যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, নবীজি বললেন, আল্লাহ এত বড় আযাবটা দিয়েন না। 3 নাম্বার অপশন আল্লাহ তাআলা দিলেন, তাইলে ঠিক আছে নবীজি, আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, আপনার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে, একজন আরেকজনের সঙ্গে মারামারি কাটাকাটি লড়াই করবে, নিজেরা নিজেরা মারামারি করে লড়াই করে মরে যাবে। এমন মুসলমান সারা পৃথিবীতে আছে, বাংলাদেশও আছে না? 28 অক্টোবরে আমরা যাদের কাছ থেকে মার খেয়েছি, আমি অন্তত একবারের জন্যই তো মনে করি না যে এই লোকগুলো একেবারে কাফের হয়ে গেছে। এই লোকগুলো তো আমাদের মতোই নামে মুসলমান, আমাদের মতোই নামাজ পড়ে, মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় দান করে। ওই লোকগুলাই পিটায়া লগি বৈঠা দিয়ে আল্লাহর কোরআনের গোলামদেরকে হত্যা করেছে। একটু মিলায়া দেখেন আয়াতের সাথে। এই অংশ যখন নাজিল হয়েছে, নবীজি এবার আল্লাহরে বলতেছে, আল্লাহ ভাই ভাই আর কয়দিন মারামারি করবে, একদিন না একদিন ঠিক হয়ে যাবে। যদি মুসলমানের বিজয় আনতে হয়, রাজনৈতিক দলকে ধর্ম বানাবেন না। আমরা বাংলাদেশের রাজনীতিকে ধর্ম বানায় নিয়েছি। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, ধর্মগ্রন্থের নাম আল কোরআন। এটার বাইরে আমি কোন দল, আমি কোন নেতা বুঝি না। আদর্শের মানদণ্ডে সব বিসর্জন দিতে পারি, ইসলাম বিসর্জন দিতে জানি না। ঠিক কিনা বলেন? এজন্য যারা আমার সামনে বসছেন, আজকে থেকে এটা মন থেকে বসায় নেন, সামনের পৃথিবীতে ঐক্যবদ্ধ ছাড়া বিজয়ের কোনরূপ সুযোগ নাই। যদি বিজয় আনতে হয়, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। নবীজি বললেন, অচিরেই আল্লাহ আমার উম্মত ঠিক হয়ে যাবে। আমরা এইবারও দেখছি হুজুররা সব ঠিক হইতে গিয়েও, আরে কথা কয় না, হুজুররা সব ঠিক হইতে গিয়েও কথা কয় না। জবাব দিবেন কেমন আল্লাহর কাছে? এই জন্য আল্লাহর রাস্তে এগুলো বন্ধ করেন। সামনের পৃথিবী ভয়ঙ্কর পৃথিবী। এই ভয়ঙ্কর পৃথিবীর মোকাবেলায় শুধুমাত্র ঈমান নিয়ে, হিম্মত নিয়ে সামনে আগাতে হবে। বাতিলকে মোকাবেলা করার জন্য ঈমান লাগবে, তাকওয়া লাগবে। যদি ঈমান আর তাকওয়া নিয়ে আমরা যেতে পারি, লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের রাস্তা যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আজকের মোবারক মাহফিলে
বৃষ্টি বেজায় রাতে কষ্ট করে আপনারা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আশা বসা আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করো। আমরা মোনাজাত করে কর্তৃপক্ষের অনুমতিক্রমে মোনাজাত করে আমরা বাড়ি যাব। আল্লাহর কাছে আমরা কামনা করব, আর কিছু না পারলেও আমাদের মাজলুম মুসলমানদের জন্য আমরা যেন আল্লাহর কাছে বলতে ভুলে না যাই, আল্লাহর কাছে যেন কান্নাকাটি করি, নিজেদের দায়িত্বে যেন সচেষ্ট হই, ইসলামের দিকে যেন ফিরে আসে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। আমরা দুইটা হাত আল্লাহর দিকে উঠাই দিই, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ربنا العالمين مولاي كريم বৃষ্টি বেঝারাতে আপনার শাহী আর মকবুল দরবারে হাত তুলেছি। বড় আশা নিয়ে কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে যুবকেরা। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ডান আর বামে, সামনে পিছনে, কবরে যারা ঘুমায় আছে, মেহেরবানি করে কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। জানি না মালিক কার কার না জানি মা নাই, কার কার না জানি আব্বা নাই। মা বাপ যার কবরে ঘুমায় আছে, এমন সন্তান হয়েছে 1 বছরের ভিতরে একবারও মনে হয় নাই। আজকের মাহফিলে বসে মায়ের কথা মনে পড়ে গেছে, বাপের কথা মনে পড়ে গেছে। মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা মা বাপ যাদের হায়াতে আছে, মা বাপকে হায়াতে তয়্যিবা দান করে দিন। মা বাপকে জান্নাতে যাওয়ার ওসিলা আমাদের জন্য বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ছেলে দিয়েছেন, আপনি আমাদেরকে আদর করে মেয়ে দিয়েছেন। ছেলে আপনার নেয়ামত, মেয়ে আপনার নেয়ামত। ছেলে মেয়ে আপনি দিয়েছেন, আমাদের সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানায় দিয়েন আল্লাহ। অনেকে সন্তানাদি অসুস্থ, আমার মেয়েটা অসুস্থ আল্লাহ। কয়েকদিন আগেও এখানে মাহফিল ছিল, আসতে পারি নাই। আয় আল্লাহ, আমার মেয়েটার কেমো চলতেছে, ক্যান্সার পেশেন্ট। রব্বুল আলামিন আপনি আলিমুম বিযাতিস সুদূর, আপনি শাফিউল আমরাদ। যতজন অসুস্থ হাত উঠিয়েছে আল্লাহ প্রত্যেককে শিফায়ে কামিল আদিল আজিল নসিব করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন দুনিয়ার এই ক্ষুদ্র জীবনে সারা পৃথিবীতে মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে হায়নার মতো ঝাঁপায় পড়তেছে, ঘর বাড়ি মসজিদ গুলা আগুন দিয়ে জ্বালায়া দিচ্ছে, মুসলমানদেরকে কোপায়া হত্যা করতেছে। আল্লাহ এই নৃশংস দৃশ্যগুলা দেখা আমাদের জন্য বড় কঠিন। আল্লাহ আপনি সংঘবদ্ধভাবে মুসলমানদেরকে একত্রিত বানায়া কাফেরের বিরুদ্ধে বিজয় দিয়ে দেন আল্লাহ। নাসরুম মিনাল্লাহি
ওয়া ফাতহুন করিব। কাফিরদেরকে দিয়া আর মার খাওয়ায়েন না, সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে বিজয় দিয়ে দেন আল্লাহ। আল্লাহ তাআলা মা বোন যারা শুনলো, মা বোনদেরকে নামাজি, মা বোনদেরকে রোজাদার, মা বোনদেরকে পর্দানিসীন, স্বামীর আনুগত্যশীলা বানায়া, লজ্জাস্থানের হিফাজতকারিনী বানায়া আটো জান্নাতের দরজা মা বোনদের জন্য খুলে দিয়েন আল্লাহ। একদিন মালিক চলে যাওয়ার ডাক চলে আসবে, বিদায়ের ক্ষণ চলে আসবে, জবানে জারি করে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।